হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আশা করতেছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি ফার্স্টে একটা শর্ট দিয়েছিলাম যেখানে বলেছিলাম আমি যে একটা ডিআইওয়াই প্রজেক্ট ক্রিয়েট করব। তো সেটা আপনারা সবাই ইজিলি বানাতে পারবেন এবং আপনার ট্যাঙ্কের জন্য অনেক অনেক উপকারী একটা ব্যাপার হতে চলেছে। তো যে এই ডিআইওয়াই প্রজেক্টটা আমি বানিয়েছি সেটা হচ্ছে যে একটা ডিআইওয়াই টপ ফিল্টার। ওকে, এখনকার মার্কেটে কিন্তু একটা টপ ফিল্টার কিনতে গেলে প্রায় 1000 থেকে 1200 টাকা গুনতে হয়, হয়তো অনেক জায়গায় আরও বেশি হতেও পারে। তো আমি চিন্তা করলাম কি যে এটা একবার টেস্ট করে দেখা যাক। তো আমি টেস্ট করে যা বুঝলাম, এটা বানিয়েছি আমি কাল রাতে। প্রায় প্রায় 20 আওয়ার্স অ্যারাউন্ড এরকম চলতেছে। তো চলার পরে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন ট্যাঙ্কের পানি একদম নিট অ্যান্ড ক্লিন। ওকে, কোনো প্রকার গন্ধ নেই, কিছু নেই, ফিশও হ্যাপি। ওকে, তো চলুন দেখে আসা যাক মূল প্রজেক্টটা। তো আমি এখানে পাম্প হিসেবে ইউজ করেছি সোবো 320F। এটা 500 লিটার/আওয়ার বলে দাবি করে। তো এটা এনাফ, এটা ওয়াটার ফ্লো আমার ট্যাঙ্কের জন্য এনাফ, যেহেতু আমার 6 গ্যালন ট্যাঙ্ক এটা, যেটার মধ্যে আমি টপ ফিল্টারটি ইউজ করেছি। তো এটার জন্য এনাফ আই থিঙ্ক। তো এই দিক দিয়ে আমি পাইপের ইনপুটটা এই দিক দিয়ে দিয়েছি, দিয়ে দেন একদম এদিক দিয়ে গিয়ে সোজা একদম এখানে। তো এখানে আমি প্রথমে বলে রাখি, একটা বক্স নিয়ে নিয়েছি আমি এখানে একটা। তো বক্স নেওয়ার কারণ হলো যে, আমি একটু লাইটটা অন করি। এখানে বক্স নেওয়ার কারণ হলো, কারণ একটা টপ ফিল্টারের মধ্যে প্রপার জায়গার প্রয়োজন হয়, যেখানে এক সাইডে আপনার মেকানিক্যাল আর এক সাইডে বায়োলজিক্যাল ফিল্টারেশন হয়। তো যার কারণে আমি একটা 4 কোণার সুন্দর একটা বক্স নিয়ে নিয়েছি। এটা অবশ্য আমার বাসায় ছিল। তো যেহেতু নিয়ে নিলাম, তো নেওয়ার পরে আমি এই জায়গা বরাবর একটা মানে সাইজ অনুযায়ী আমি একদিকে মানে বেশি কোণায় না, একটু আগে করে আমি একটা ফুটো করে নিয়েছি। ফুটো করে নেওয়ার পর আপনার সাইজ অনুযায়ী, পাইপের সাইজ অনুযায়ী ফুটো করে নিয়েছি। আর এই পাইপগুলো প্রাইসও অনেক কম। এগুলো আপনার এই রাবারের পাইপগুলো আপনি ইয়াতে পেয়ে যাবেন হার্ডওয়্যারের দোকানে। খুব বেশি হলে 5 টাকা থেকে 3 টাকা পার ফুট হিসাবে ওরা সেল করে। এগুলো হচ্ছে আপনার আমরা যেই ওয়াটার পাম্প বলতে এয়ার পাম্পে যে পাইপগুলো ইউজ করি তার থেকে 1 বা 2 ইঞ্চি বড় হয় এই পাইপগুলো। তো এগুলো ওই হিসাবে পেয়ে যাবেন। তো আমি এখানে 2 ফিট ইউজ করেছি। তো ইউজ করার পর আমি এখানে ভালো করে এই জায়গাটা ফুটোটা করে পাইপটা এইদিকে বসিয়ে দেন আমি ভালো করে এই জায়গাটা হট গ্লু গান আর সিলিকন দিয়ে সিল করে দিয়েছি, যেন পানি লিকিংয়ের কোনো প্রকার ইস্যু দেখা না যায়। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে কোনো প্রকার ইস্যু দেখা যাচ্ছে না। আপনারা যদি ভালো করে দেখেন তা দেখতে চান কোনো প্রকার পানি লিকিং ইস্যু দেখা যাচ্ছে না। তো এরপরে আমি যদি এটা একটু খুলে দেখাই ঢাকনাটা, এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন কালকে রাত থেকে চলছে। তো এখানে কি পরিমাণ ময়লা জমছে ভাই, তো দেখেন। তো এইখানে আমি মেকানিক্যাল ফিল্টারেশনের জন্য ভালো করে সিনথেটিক কটন দিয়ে দিয়েছি এবং মাঝখানে একটা পার্টিশন দিয়ে দিয়েছি শীট দিয়ে। তো এর পাশে লজিক্যাল ফিল্টারেশনটা হয়ে আপনারা হয়তো খেয়াল করছেন এখানে পানি অনেকটা কিছুটা ময়লা জমছে। যে ময়লাগুলো জমছে ভিজিবল ডাস্ট আলাদা কিছু, তো বিভিন্ন প্রকার ময়লা ভিজিবল আনভিজিবল সব এখানে। আনভিজিবলগুলো যেখানে আটকাতে পারছে না ওগুলো এই সাইডে গিয়ে বায়োলজিক্যাল ফিল্টারেশনের মাধ্যমে এগুলো চলে যাচ্ছে। তো ভিজিবল ডাস্টগুলো বেশিরভাগই এখানে আটকে যাচ্ছে। তো দেখতেছেন সিনথেটিক কটনের অবস্থা কীরকম। তো যাই হোক, তো এখানে মেকানিক্যাল ফিল্টারেশনটা হয়ে যাচ্ছে। তো হয়ে যাওয়ার পর নিচ দিয়ে আমি একটু করে ফাঁকা রেখেছি পার্টিশনটা দেওয়ার সময়। তো নিচ দিয়ে পানিটা ফ্লো হয়ে এই দিক দিয়ে আসছে। তো এইদিকে হচ্ছে আপনার বায়োলজিক্যাল ফিল্টারেশন। আর বায়োলজিক্যাল ফিল্টারেশনের কাজ তো আমরা অনেকেই জানি। তো বায়োলজিক্যাল ফিল্টারেশন মূলত আপনার পানিতে যে আপনার মাছের টয়লেট, এছাড়াও গাছের পচা পাতা এক্সেট্রা বিভিন্ন পচে নষ্ট হয়ে যে বা খাবার আমরা যে খাবারগুলো দিই ওগুলো নষ্ট হয়ে যে অ্যামোনিয়াটা ক্রিয়েট হয়, যেটা মাছের জন্য খুবই খারাপ, ওই অ্যামোনিয়াটা আপনার এই বায়োলজিক্যাল ফিল্টারেশনের মাধ্যমে ধ্বংস হয়ে যায় এক প্রকার। তো ধ্বংস হয়ে একদম নিট অ্যান্ড ক্লিন পানিটা আপনার ফিল্টার হয়ে ঠিক এই দিক দিয়ে আমি আউটলেটটা দিয়েছি। আপনি হয়তো একটা জিনিস খেয়াল করতে পারবেন যে আমি কিন্তু
আমি কিন্তু এখানে ইনপুটের চাইতে আউটপুটটা একটু বড় ইউজ করেছি, বড় দিয়েছি, বিকজ ওয়াটার ফ্লো যদি কখনো ওভারফ্লো হওয়ার চেষ্টা হয় সেটা যেন না হয়। তো এই দিক দিয়ে এসে আমি এখানে একটা সাইফনের পাইপ দিয়েছি, তাহলে পানিটা হবে কি, আসলে আমি আগে দিইনি, তো আগে দিনে দেখা গেলো কি পানি যখন ফোর্সে পড়ছে ওখানে, তো অনেক মাটি বালু অনেক কিছু উঠে যাচ্ছে, তো যার কারণে আসলে সমস্যা ক্রিয়েট করছে। তো আমি কী করলাম, সাইফনের যেটা হেড থাকে, তো হেডটা এই দিক দিয়ে লাগিয়ে দিয়েছি, যার কারণে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। দাঁড়ান আমি তুলে দেখাই। এই পানিটা ঠিক খুব সুন্দর করে এদিক দিয়ে আপনার ওয়াটার সারফেসের সাথে ছড়িয়ে যাচ্ছে, তো চারিদিকে আর ও মাটিতে বালুতে হিট করছে না পানিটা। তো এই ছিল পুরো একটা সেট আপ। তো আশা করি সবার ভালো লাগবে এবং উপকার হবে। তো খুব ডিফিকাল্ট না, শুধু কয়েকটা জিনিস আপনার কাছে থাকলেই এনাফ। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর ভালো লাগলে অবশ্যই জানেন কী করতে হবে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে পারেন। তো ধন্যবাদ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, বাই।